নমস্কার বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো চলে আসলাম সকালের জলখাবার নিয়ে। তো ঘুম থেকে উঠেছি 6:30টার দিকে। তো উঠে প্রতিদিনের মতো একটু ব্যায়াম করে তারপরে কিন্তু কাজে লাগি। তো ওটা যতটুকুই পারি 30 মিনিট, 40 মিনিট, 20 মিনিট একটু শরীরটাকে নাড়িয়ে তারপরে কাজে যোগদান করি। তো সকালের জলখাবার এই যে রুটি। তো রুটি বানানোটা কিন্তু অনেক ঝামেলার কাজ, তারপরেও পরিবারের সবাই খুব পছন্দ করে রুটি। তো প্রতিদিন বানাতেও ভালো লাগে না, খুব কষ্ট হয় একা হাতে বেলে তারপরে ভাজা, সবাইকে আবার খেতে দাও প্লেটে প্লেটে করে। তো সব মিলিয়ে অনেকটা সময় যায় রুটি বানালে। তো আমাদের আবার সকালবেলা ভাত খাওয়ার রেওয়াজ নেই। তো দেখা যায় যে রুটিটা হলে একটু সুবিধা, আর রুটি যেদিন না হয় তো এই দিন এই ব্রেড, বিস্কিট। তা আমি আবার একটু মুড়ি, যে এই কালিজিরা, আদা, কাঁচামরিচ দিয়ে মুড়িটা ভেজে তারপরে চাটা দিয়ে খাই যেদিন রুটি না হয়। তো রুটিটা প্রতিদিন বানাই না, একদিন গ্যাপ দিয়ে দিয়ে একদিন রুটি আর একদিন অন্য কিছু দিয়ে তারপরে এই চায়ের সাথে চাটা খাওয়া হয়। আর রুটিটা খেলে কি হয় যে দুপুরে রান্নাটা একটু দেরি হলেও কিন্তু সমস্যা হয় না। আর রুটি যেদিন না হয় দেখা যায় যে হয়তো 11টা, 11:30 বাজলেই আবার কিছু দিতে হয় সবাইকেই। তো টুকটাক, আর রুটি হলে আর এই ঝামেলাটা করতে হয় না। তো এই যে রুটিগুলো একে একে সবগুলোই কিন্তু বেলাও শেষ, এখন বাজার পর্ব। তো রুটি খাবে কি দিয়ে? তো ছেলেকে বললাম যে নিচে একটা এই যে দোকান আছে, এটা রুটি, সবজি, অনেক কিছু সব পাওয়া যায়। তো আমি যে বাসায় ভাড়া থাকি ওই বাসার বাড়িওয়ালারই একটা দোকান একেবারেই আমার গেটের সাথে। তো নিচে নেমে ভিতর দিকেও কিন্তু আনা যায়। তো ছেলে এই সবজি আর ডাল একসাথে কিনে নিয়ে আসবে, আর আমি এদিকে রুটিটা তৈরি করে নেব ঘরে, কারণ এত মানুষের রুটি তো আর কিনে খাওয়া যাবে না। তো ভাবলাম যে বানিয়ে ফেলি। আর রুটিটা খুব একটা আমি কিনেও না, যদি কোনো দিন না বানাই আর ছেলে নাতনি খেতে চায় তো ওরা নিয়ে আসে ওদের জন্য, সবার জন্য তো আর এনে পারা যাবে না। তো রুটিটাও তো একটু ভালো না হলে আবার খাবেও না। তো যতটুকু পারা যায় অতটুকুই ভালো করার চেষ্টা করতেছি, কারণ সবাই তো স্বাদ জিনিসটা চায়, যে মুখে যেন স্বাদ লাগে এরকমভাবে বানাতে হয়। ওটা মাথায় থাকে সব সময়ই, যে জিনিসটা যেন দেখতেও সুন্দর হয় আবার খেতেও যেন ওরা তৃপ্তি পায়। এই সব সময় যে কোনো জিনিস রান্না করে তৈরি করতে আসলে মাথায় থাকে এটা, যে ছেলে মেয়ে যেন খেতে পারে এরকম। তো এই যে একে একে সবগুলো রুটিই ভেজে নেব, সবগুলো তো আর দেখাতে পারবো না, তো একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমি ওই জলখাবারটা শেষ করে তো ছেলেকে নিয়ে একটু ডাক্তারের কাছে যাব সকাল সকালেই। তো এই জন্য কিন্তু খুব সকালে ওটা, আজকে এত সকালে উঠি না আমি, 7টা, 7:30টার দিকে উঠি। তো আজকে অনেক সকালে উঠেছি। তো এখানে এই যে চা, 4টা কাপে চিনি হবে, একটা লিকার চা হবে, আর 4টা দুধের চা। তো একটা চিনি হবে না, মেয়ে আবার চিনি দিয়ে চা খায় না কোনো দিনই, চিনি ছাড়া। তো 2 রকমের চা। তো আবার এই চিনি ছাড়া কাপে চিনি দিতে হয়, অথবা ওর চিনি থাকলে খেতে চায় না। তো এই যে সবজি আর ভাজি, 30 টাকার সবজি ভাজি, একেবারেই অল্প।
তো ওদেরকেই দিলাম। আমি এই গতকালকের মাংস ছিল, তো মাংসর ঝোলটা দিয়ে একটা রুটি খাবো আর চা খাবো, আর এদেরকে সবজিটা দিয়ে দিলাম, ওরা খেয়ে নেবে। তো রুটি দিয়ে তারপরে এই যে চাটা নিয়ে যাচ্ছি। আর এখানে আমার থাকার রুম এটা, সারা ঘর কোথাও ওরা বসবে না। যে ঘরে আমি থাকি এই ঘরেই এসে ভাত খাওয়া বলেন, চা খাওয়া বলেন, সব সময় আমার এই রুমে আসবে ওরা। বিছানায় বসবে, নিচে বসবে, সোফায় বসবে। এখানে বসে নাকি এদের খেতেও ভালো লাগে, আর এই রুমটা নাকি অনেক আরামের। আর সত্যি কথা, এই রুমটা অনেক আরামের। পশ্চিম দিকের এই বাতাস আসে দরজা জানালা খুলে দিলে, যার কারণে সব সময় এই বিছানাটার মধ্যে এদের খাওয়া দাওয়া। তার এই যে এইদিকে খাওয়া দাওয়া শেষ করে ছেলেকে নিয়ে একটু ডাক্তারের কাছে যাব। পুরোটা আর দেখাতে পারবো না, কারণ ছেলের সাথে থাকলে আর দেখাতে পারি না। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন।